অবিরাম ছুটে আসা এই ঢেউগুলো যেন সমুদ্রের না বলা গল্প। একটার পর একটা ঢেউ তীরে আছড়ে পড়ে, আবার ফিরে যায় গভীর অজানায়। এই বিশাল নীলের সামনে দাঁড়িয়ে বুঝি মানুষের সব ব্যস্ততা কত ক্ষণস্থায়ী, আর প্রকৃতি, সে তার নিজস্ব ছন্দে লিখে চলে অনন্তের কবিতা। প্রতিটি স্টেশন যেন এক একটি গল্প, প্রতিটি বাঁক যেন এক একটি নতুন অনুভূতি। আর এভাবেই কক্সবাজারের সৌন্দর্যকে হৃদয়ে নিয়ে আমরা এগিয়ে চলছি ব্যস্ত নগরী ঢাকার পথে। একটি ভ্রমণের সমাপ্তি, আর একটি গল্পের শুরু। এখন আমি আসি হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। মানে রেল স্টেশনটা যখন হয় তখন আমি চাইছিলাম যে একবারের জন্য হলেও ঢাকা থেকে কক্সবাজার অথবা কক্সবাজার থেকে ঢাকায় রেলে যেতে হবে, জাস্ট এই রেল স্টেশনটাকে দেখার জন্য। আর আল্লাহ তাআলা সেটা কবুল করে ফেলছে এবং ইনশাল্লাহ এবার প্রথমবারের মতো কক্সবাজার থেকে ঢাকায় আমরা সবাই ট্রেনে যাচ্ছি। আর হ্যাঁ, আসছিলাম হচ্ছে আমার অফিস ট্যুরে, বান্দরবনে ছিলাম, তারপরে মিরিঞ্জা ভ্যালিতে ছিলাম এবং সেখান থেকে ঘুরে আমরা আসলাম কক্সবাজারে। কক্সবাজারে ছিলাম আমরা 2 দিন, আর 2 দিন পরে এখন আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর রেলওয়েতে যারা চাকরি করে এই পাশটাতে সম্ভবত ওনাদের আবাসনের ব্যবস্থা রয়েছে, আমি সঠিক জানি না, তারপরেও বিল্ডিংয়ের প্যাটার্নগুলো দেখে মনে হচ্ছে যে এখানকার যারা চাকরিজীবী তাদের আবাসনই এখানে। তাহলে চিন্তা করেন আপনি কক্সবাজারে যদি চাকরি করেন, তাও যদি এবার রেলে হয়, তাহলে বাসার পাশে অফিস, অফিসের পাশে বাসা, আর অফিস আর বাসার পাশে হচ্ছে আপনার সমুদ্র সৈকত। আর এখন আমরা টার্মিনালের ভিতরে চলে যাব আর সেখানে ট্রেনের জন্য অপেক্ষা করব। আমাদের ট্রেন চালু হয়েছে হচ্ছে ঠিক 12:30টায়, আর এখন বাজে হচ্ছে 1:30, মানে অলমোস্ট 1 ঘন্টা আমরা ট্রেন জার্নি করে ফেলছি। আর কিছুক্ষণ আগে আমরা চকরিয়া স্ট্যান্ড থেকেও পার হয়ে গেছি। অনেক দিন পরে ট্রেন জার্নি করা হইতেছে। লাস্ট ট্রেন জার্নি করা হয়েছিল গত রোজার ঈদের সময়, মানে এই যে লাস্ট রোজার ঈদগুলো তার আগে, বাট সেটা খুবই সংক্ষিপ্ত ট্রেন জার্নি। মানে খুলনা থেকে আমি কাশিয়ানি পর্যন্ত আসছিলাম গোপালগঞ্জে। আর আজকে মানে সর্বোচ্চ পরিমাণের লং ট্রেন জার্নি হবে আশা করতেছি, কারণ এর আগে ঢাকা থেকে খুলনা যাওয়া হয়েছে ট্রেনে করে, আর আজকে হচ্ছে আমরা কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছি। ট্রেনে ওঠার পরে একটা জিনিস মনে হলো যে ট্রেন আসলে কত স্পিডে চলে। আমি যদি জানলার দিকে তাকাই, জানলার দিকে কিন্তু মনে হচ্ছে ট্রেন খুবই আস্তে করে যাচ্ছে। এই যে একটা জিনিস দেখেন, এই রাস্তাটা কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম, এই জায়গাতে একটা ট্রেন ক্রসিং আছে। ট্রেন জার্নির সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা মানে খুবই রাশ থাকে অলওয়েজ, এবং মাত্র 150 কিলোমিটারের দূরত্ব চট্টগ্রাম থেকে কক্সবাজার, বাট 150 কিলোমিটার আসতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনাদের সময় লাগবে। বাট ট্রেনে কিন্তু মানে খুব আরামসেই যাওয়া যাইতেছে, কোনো জ্যাম নেই, কোনো কিছুই না। আর এখানে শো করতেছে যে ট্রেন 67 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে। আমি প্রথমে দেখার পরে মনে করছিলাম ট্রেন মনে 30-35 স্পিডে চলতেছে, বাট না, এখানে 67-68 কিলোমিটার, 68 হয়ে গেছে, কখনো কখনো 70-71ও যাচ্ছে, আর বের হয়ে যেতেছে। আমার খুব ছোটোবেলা থেকেই ট্রেনে ওঠার অভিজ্ঞতা আছে। যেমন আমরা যখন চিটাগাংয়ে থাকতাম, তখন চিটাগাং থেকে আমরা চাঁদপুরে যেতাম ট্রেনে। আমার মনে আছে যে আমরা বৃহস্পতিবার হইলেই আমি, আব্বু আর আম্মু আমরা ট্রেনে করে চিটাগাং থেকে চাঁদপুরে গেছি। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো। তখন একবার ট্রেনে উঠতে লেট হয়ে গেছিলো, আর একবার লাকসামে আমরা যে ট্রেন দিয়ে যাচ্ছিলাম সেই ট্রেনের বগি উল্টে গেছিলো। এটা হচ্ছে খারাপ এক্সপিরিয়েন্স। আর ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে খুলনা থেকে যখন একদম প্রথম যেবার ঢাকা পর্যন্ত ট্রেন চালু হয়, ওই ট্রেনে আমরা খুলনা থেকে ঢাকায় আসছিলাম। তখন একদম যমুনা সেতু হয়ে তারপরে ট্রেন আসতো জয়দেবপুর পর্যন্ত। ওই ট্রেনটাতে আসা যেত, ওইটা সম্ভবত চিত্রা এক্সপ্রেস, এবং জয়দেবপুর থেকে লোকাল ট্রেনে ঢাকায় আসতে হতো। এরপর যখন খুলনাতে ছিলাম, খুলনা থেকে মানে ভালো না লাগলে বেনাপোল যাইতাম আমি ট্রেনে। আমার মনে আছে 20 টাকা 30 টাকা টিকিট দিয়ে আমরা বেনাপোল চলে গেছি, এবং বেনাপোলে যে আমাদের পছন্দের জিনিস কিনে টিনে আবার ট্রেনে করে ব্যাক করছি।
পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা থেকেও একবার ট্রেনে করে খুলনা যাওয়া হয়েছে, কিন্তু এই কক্সবাজার রেল স্টেশন হওয়ার পরে আর এই ট্রেন লাইন চালু হওয়ার পরে আমার কখনোই এই ট্রেনে আসা হয় না, যে কারণে ট্রেন সম্পর্কে অত ভালো ধারণাও আমার ছিল না। অন্যান্য সব ট্রেনে বিভিন্ন ধরনের হকাররা উঠতো বা অনেক কিছু পাওয়া যাইতো, কিন্তু মজার বিষয় এবং ভালো বিষয় হচ্ছে এই ট্রেনে কিন্তু তেমন কোনো হকারও ওঠে না, আপনার ডিস্টার্ব করারও কেউ নাই। খুলনা থেকে যখন আমরা ঢাকায় আসতাম তখন খুলনা থেকে ঢাকা আসার সময় সিরাজগঞ্জ যখন পার হইতো উল্লাপাড়া স্টেশনে যখন দাঁড়াইতো তখন প্রচুর পরিমাণে হিজড়া উঠতো ওই ট্রেনে এবং প্যাসেঞ্জারদেরকে সর্বোচ্চ পরিমাণ নাজেহাল তারা করতো। আবার যমুনা সেতু পার হওয়ার পরে এই পাশে আসতো যখন টাঙ্গাইলের এই সাইডটাতে, তখন এইখান থেকে আবার আরেকটা গ্রুপ উঠতো। যাই হোক, ট্রেনে এরকম মিশ্র অনেক ধরনের অভিজ্ঞতাই আমার আছে, তবে খারাপের থেকে ভালো অভিজ্ঞতাগুলাই বেশি। আর কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তায় ট্রেন জার্নি করে যেটা মনে হচ্ছে যে একদম নিট ক্লিন ফ্রেশ একটা ভাব নিয়ে এখানে ট্রেনে যাওয়া যায়। আর ট্রেনে চকলেট নিয়ে আসছে, আরও অনেক কিছু আছে, তবে এগুলো হচ্ছে আমাদের রেলের নিজস্ব। এটা কি আপনাদের নিজস্ব নাকি? না, রেলের চাকরি আপনার। সরি, এটা চাকরি করি না। না, এটা রেলওয়ের থেকেই তো, মানে বাইরের লোকজন তো আর এটা আনে নাই। না স্যার। আপনাদের এই ট্রেনে বাইরের হকার ওঠার কোনো সিস্টেম না নেই? স্যার। এই জিনিসটা অনেক ভালো, মানে বাইরের হকার না ওঠার যদি ওটাদের নিজস্ব ব্যবস্থাপনাতে থাকে, এটাই সবথেকে। এটা কি একদম যখন ট্রেন চালু হয়েছে তখন থেকেই এরকম? জি স্যার। আর হকার উঠতেও পারে না, কারণ ট্রেন তো কোথাও থামে না এই কারণে। এটা ডাইরেক্ট তো এখানে হকার কোনো ওই নেই, আর হকার ওঠার কোনো ইয়ে নেই, এটার মধ্যে কোনো অনুমতি নেই। এটা বাংলাদেশের সব থেকে বড় গাড়ি, শ্রেষ্ঠ গাড়ি। যাক, ওনার কাছ থেকে নতুন তথ্য জানলাম, সেটা হচ্ছে এটা নাকি বাংলাদেশের সবথেকে বেশি বগি এই ট্রেনে, তাই তো? সবথেকে বড় ট্রেন, আর এটাতে হকার ওঠার কোনো পারমিশনই নেই। তাই যা কিছু কিনে নেওয়ার আপনারা এখান থেকে কিনে নিয়ে একবার ট্রেনে উঠবেন, তবে ট্রেনে উঠলে কিছু কিছু জিনিস পাবেন। আমরা দুপুরের খাবার ট্রেন থেকে নিয়ে নিয়েছি, কারণ চট্টগ্রাম থেকে যদি আপনি কক্সবাজার ট্রেনে যান তাহলে আপনাদের উচিত হবে, যদি রেলওয়ের খাবার খেতে না চান তাহলে অবশ্যই এখান থেকে প্যাকেট খাবার নিয়ে আসবেন কক্সবাজার থেকে। আর যদি কোনো কারণে না আনেন আমাদের মতো, তখন আপনাদেরকে ট্রেনে যেটা দিবে সেটাই খাইতে হবে। আমরা অবশ্যই ইচ্ছা করে আনি নাই, কারণ যেহেতু প্রথমবার ট্রেনে যাচ্ছি, সো ট্রেনের খাবারটা একটু ট্রাই করা উচিত। সিবাদ, ট্রেনের খাবার কেমন লাগতেছে? অস্থির ভাই। অস্থির? ভালোই, মোটামুটি ভালোই। মানে অন্য ট্রেনে খাওয়ার এক্সপিরিয়েন্স আছে নাকি তোমার? মানে যদি থাকে তাহলে ওইটার সাথে ডিফারেন্স, তবে এটা থেকে যে ডিফারেন্স আছে ভালো। ভালো। আঙ্কেল, ট্রেনের খাবার কি অবস্থা? এটা খাবার কেমন? খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। হোসেন ভাই? খুবই সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো খাবার। অনেক ভালো খাবার। ওনাদের কথায় আমি একটা জিনিস বুঝে গেছি, যে ওনারা এর আগে মনে হয় ট্রেনে এই ধরনের খাবার আগে খায় নাই, যে কারণে ওনাদের কাছে খুবই সুন্দর লাগতেছে। তবে অন্য ট্রেনের তুলনায় এদের খাবারের মান ভালো হওয়ার কথা, কারণ যেহেতু এই ট্রেনটাও একটু ডিফারেন্ট, অন্য ট্রেনের সাথে মিল নাই। আর সবাই হচ্ছে মোরগ পোলাও খাইতেছে, আর আমি নিচে হচ্ছে খিচুড়ি, চিকেন খিচুড়ি। দেখি চিকেন খিচুড়িটার কী অবস্থা। এখানে বিশাল বড় একটা চিকেন, তবে এটা শিওর হওয়া গেছে যে এটা নাকি ব্রয়লার না। আর এখানটা ডিম, আর এই হচ্ছে খিচুড়ি। ও, আমরা পানিও নিছি, কিন্তু অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে তারা কেউ পানির বোতলটা সামনে আনে নাই, আমি নিতেছি। যদিও আমার ঠান্ডা লাগছে, স্বাদ হয়ে বুঝতেছি না, তবে খারাপ লাগতেছে না, ভালোই। কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার যে ট্রেন লাইনটা, এই লাইনে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই লাইনে যদি কোনো ট্রেন ক্রসিং হয় তখন সেখানে ওই লাইনে আরেকটা ট্রেনের অপেক্ষা করতে হয়। ঠিক তেমনি আমরা এখন দোহাজারি স্টেশনে ওয়েট করতেছি, পর্যটক এক্সপ্রেসের একটা ট্রেন ক্রসিং হইতেছে। এখানে ট্রেনটা ক্রসিং হয়ে গেছে, এখন হয়তো আবার আমরা চট্টগ্রামের দিকে রওনা হব। 3 hours later. এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 3:45। আমরা আরও 5-7 মিনিট আগেই চট্টগ্রামে চলে আসছি, আর এটা হচ্ছে চট্টগ্রামের বটতলী রেল স্টেশন, মানে চট্টগ্রামে একদম পুরাতন রেল স্টেশন এইটা। আর আমরা যে ট্রেনটাতে আসছি, আমার পিছনে যে এটাই সেই ট্রেন। আর এখানে অলমোস্ট প্রায় 20 মিনিটের একটা ব্রেক হয়। ব্রেক হওয়ার কারণ হচ্ছে এখানে রেলের ব্রেক হওয়ার কারণ হচ্ছে এখানে রেলের যে হেডটা নাকি চেঞ্জ হয়। হেডটা চেঞ্জ হয়ে এখন যে পজিশনে আছে সেখান থেকে পিছনের পজিশনে যাবে। খুব ছোটোবেলা থেকে এই বটতলী রেল স্টেশনের সাথে আপনাদের ভাই পরিচিত। আমার জীবনের একটা ভালো সময় আমি এই চট্টগ্রামে পার করছি, আর ওই সময়টাতে বাড়িতে যাওয়া আসার প্রধান বাহনই ছিল হচ্ছে এই ট্রেন। আর এই জায়গাটাতে ওই কাজটা করতেছে, মানে রেলের মাথাটাকে খুলতেছে, খুলে ট্রেনে অন্যদিকে নিয়ে বসাবে।
আমাদের ট্রেনের ওয়াশরুমে, এবং এই ওয়াশরুমটা একটু ভিন্ন। কারণ দেখেন অন্যান্য ট্রেনে আপনি ওয়াশরুম ডিরেক্ট ময়লার লাইনের ভিতরে চলে যেত, এই ওয়াশরুমটা একটু ভিন্ন। এটার কারণটা হচ্ছে দেখেন এখানে ফ্লাশ করার অপশন আছে। এই যে ওয়াশরুমে এখানে ঝুড়ি, এখানে টয়লেট টিস্যু, আবার এই পাশে একটা বেসিনও আছে, এবং এখানে অটোডিলও দেওয়া আছে। আসলে এই ট্রেনটা অন্য যে কোনো ট্রেন থেকে কিন্তু আলাদা। আর এখন যেটাতে আছে এটা হচ্ছে পুরো কেবিন সিস্টেম। আমাদের স্যাররা হচ্ছে এখানে কেবিনেগুলোতে আছে, এখানে ডবল কেবিন আর সিঙ্গেল কেবিন আছে। আর এখন যাচ্ছে হচ্ছে ট্রেনের একদম সামনের দিকে, যেখানে খাবারের বগি আছে। ট্রেনের সব থেকে ভয়ঙ্কর জায়গা কিন্তু এইটাই, দেখছেন কি স্পিডে চলতেছে ট্রেন। এই ট্রেনে একটা মজার বিষয় হচ্ছে এখানে বাইরের থেকে কুলিরা আসে না, মানে ট্রেনের যারা লোকজন আছে তারাই চকলেট, চুইংগাম আর অনেক কিছুই সেল করে। আমি মনে করছিলাম এগুলো মনে ওনারা কিনে নিয়ে আসে, তারপর ভাবলাম যে এগুলো কর্তৃপক্ষ থেকে ওনাদেরকে দেয়, তবে আর ওনারা হচ্ছে মান্থলি স্যালারি পায়। মানে এটা বিক্রি করার উপরে আপনার কোনো কিছু না, বিক্রির কোনো টার্গেট নাই। না স্যার, যা বিক্রি হয় তাই। আচ্ছা, টার্গেট মানে এটা বিক্রি হইলেও না হলেও মাস গেলে উনি ঠিকই বেতন পাবে। দেখ সিস্টেমটা ভালো। আমি হাঁটতে হাঁটতে ট্রেনের যে খাবারের বগিটা আছে ওই বগিটাতে গেছিলাম, এবং সে বগিটাতে যেটা দেখলাম যে ওখানে খাবারের চার্ট টানানো আছে। তবে ওইখানে যে ভদ্রলোক ছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে যে চার্ট আছে চার্টের সব খাবার আছে কি না। তখন উনি প্রথমে বললো যে আমি এখানকার লোক না। পরে যখন আমি বললো যে তাহলে তো আপনি এখানে বসে আছেন কেন, তখন সে বললো যে এখানে যে চার্ট আছে সেই চার্টের সব খাবার আপনি এখানে পাবেন না। পরে আমি জিজ্ঞাসা করলাম তাহলে কী কী খাবার আছে, তখন উনি আমাকে বলে দিল যে এক এক সময় এক এক ধরনের খাবার থাকে। যেমন দুপুরবেলা খিচুড়ি, পোলাও এই টাইপের খাবার থাকে, রাতের বেলা কখনো গরুর মাংস থাকে বা মুরগি থাকে, সবসময় মুরগি থাকে। আর তারা বিভিন্ন সময় স্ন্যাক্স বিক্রি করে, একদম প্যাকেটজাত স্ন্যাক্স। একটু পরে এক লোক আসবে স্ন্যাক্স নিয়ে। আর কতক্ষণ পর পর চিপস চকলেটের জন্য একজন লোক আছে, সে এক রাউন্ড ফুল ট্রেন চিপস চকলেট নিয়ে যায় আবার আসে, পরবর্তীতে উনি আবার পানি নিয়ে আসে। এবং এই ট্রেনেই দেখলাম আমি এই যে রেল পানি, এই পানিটাই তারা বিক্রি করে। আর এই যে সেই চিপস চকলেটওয়ালা সে এখন পানি নিয়ে আসছে, পানি আছে, পানি এই পানি। এই ভদ্রলোক আমার জানাইলো ভাই একটু কতক্ষণ ওয়েট করেন, আমি আবার পানির রাউন্ডটা শেষ হইলে তারপর আবার চিপস নিয়ে বের হব। আরেক ভদ্রলোক আছে যে হচ্ছে চকলেট বিক্রি করে, তার সাথেও তো কথা বললাম। 2-3 জন আছে যারা কফি বিক্রি করে, তারা ঘুরে ঘুরে কফি বিক্রি করে। এবং সব থেকে ভালো যে দিকটা সেটা হচ্ছে এই ট্রেনে কোনো হকারের কোনো ঝামেলা নেই, বাইরে থেকে কোনো হকার উঠেই না, গেট অলওয়েজ বন্ধ থাকে, কোনো হকার উঠতে পারে না। ট্রেনের যারা স্টাফ আছে তারাই এই খাবারগুলা সরবরাহ করে। The pieces one by one, I'm done. This whole thing is so bizarre. Our last goodbye, au revoir. 'Cause I'll never forgive you. I'm done. Remember how we snuck out